কি হচ্ছে কি হচ্ছে? একটা জিনিস খেয়াল কর, ওইটাই রেখে আসলাম, ওটা থেকে বেরোয়নি, তার পেছনে যে 3টে হোল ছিল সেখান দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, আমরা ওয়েট করি। ফোন উঠালে না না, মাই গড। কলকাতা থেকে মাত্র 165 কিলোমিটার দূরে এই শান্ত নির্জন সমুদ্র সৈকত বগুড়ান জলপাই, যা আপনার ওয়ানডে ট্যুর নিয়ার কলকাতা বেস্ট ডেস্টিনেশন। তাহলে চলুন সবার প্রথম জেনে নেই একদম শর্টে কিভাবে এখানে আসা যায়। যদি আপনি বাসে আসতে চান তাহলে দীঘাগামী যে কোনো বাস ধরে নিন আর নেমে যান কন্টাই বাস স্টপে, আর কন্টাই থেকে ধরে নিন টোটো। মাত্র 30 মিনিটের পথ বগুড়ান জলপাই। বাই ট্রেন আসলে দীঘাগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন কাঁথি স্টেশন, দেন ধরে নিন টোটো। আর যদি প্রাইভেট ভেহিকেলে আসেন কলকাতা থেকে NH6 ধরে চলে আসুন কোলাঘাট, কোলাঘাট ক্রস করে মেচেদা, দেন নন্দকুমার। তারপর কন্টাই থেকে ধরে নিন কন্টাই খাল বরাবর যে রাস্তাটা যাচ্ছে শৌলার দিকে। আর ওই কাঁথি থেকে সোজা যদি আমরা ডান দিকে টান নিই তাহলে চলে যাচ্ছে মন্দারমণি, শৌলা। এইটাই হচ্ছে শৌলা, আর ওই হচ্ছে শৌলা বিচ। এখান দিয়ে সোজা চলে যাচ্ছে কাঁথি। কাঁথি থেকে যখন আমরা আসি এই রাস্তাটা ধরে একদম বাঁ হাতে টার্ন নিলেই এই উঁচুটায় উঠে সোজা রাস্তা চলে যাচ্ছে বগুড়ান জলপাই। এখান থেকে আর মাত্র 10টা মিনিটের পথ, তারপরেই আমরা পৌঁছে যাব বগুড়ান জলপাই। আর এই রাস্তা বরাবর সোজা গেলে তারপরে আপনারা পাবেন হরিপুর সি বিচ, বোড়াল বিচ, জুনপুট, বাঁকিপুট। এর মাঝেও রয়েছে নানান নাম না জানা নতুন নতুন বিচ, যেগুলো প্রাইভেটলি তৈরি করা হচ্ছে। আবারও সেই জঙ্গল সমুদ্র একসাথে। দাদা ওখানে বাইক রাখার অসুবিধা নেই তো? বগুড়ান জলপাই মন্দারমণি থেকে খুবই কাছে আর কাঁথি থেকে খুবই কাছে। আর এই বিচ এখন কেমন আছে বা এইখানের পরিবেশ কেমন, সব তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং নিরিবিলিতে সময় কাটাতে চান তাহলে কিন্তু এই জায়গাটা একমাত্র আপনার জন্য। কলকাতা থেকে যেমন দীঘা কাছে, দীঘার থেকেও সব থেকে কাছে সি বিচ কিন্তু এটাই। আর এখানে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে, সেটা হলো লাল কাঁকড়া। এখানে এলে কিন্তু আমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবে। তো একটু পরে তোমাকে দেখাচ্ছি কত লাল কাঁকড়া এখানে। আর প্রকৃতিকে একদম কাছ থেকে দেখার জন্য এই যেটা দীঘায় নেই, এই হচ্ছে সুন্দর ঝাউবন। পুরো বরাবর বিচের ধার বরাবর শুধু আপনার ঝাউবনই আছে। আর এই হচ্ছে পুরো একদম স্যান্ড, বালি, একদম মনে হবে রাজস্থানের বালি। তো সেরকমই পুরো ওই যে একদম শুরু করেছিলাম ওই ঝাউবনটা শেষ করে আসাটা, তো ওইখান থেকে পুরোটা বালি, বিশাল একটা বালির স্পেস রয়েছে। তারপর শুরু হচ্ছে সমুদ্রটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। আর একটা জিনিস আমরা যেটা বলছিলাম একটু আগে, লাল কাঁকড়া। আমাদের সামনে শুধু আনলিমিটেড লাল কাঁকড়া। কোথায় যেন ওটা? তাজপুরে একটা লাল কাঁকড়া দেখেছিলাম, বাট এখানে মানে চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছেন কারা ছুটোছুটি করছে এখানে? এই কাম ও মাই গড, সামনে যাচ্ছে আর ইনস্ট্যান্ট এন্ট্রি নিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে ওদের দারুণ,
মানে জাস্ট এখান থেকে আমরা ক্রস করে যাব, আবার বেরিয়ে পড়বে। আর টোটাল যত দূর আমরা দেখতে পাচ্ছি টোটালটাই লাল কাঁকড়া। লাল কাঁকড়ার সাথে খেলা কিন্তু জমে যাচ্ছে। আমরা ধরবো না, বাট ওদের দেখুন দুটো অ্যান্টেনা বেরিয়ে রয়েছে আর ওই ঢুকে গেল। আমরা লাল কাঁকড়া সামনে থেকে দেখছি ঠিকই, বাট জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে। এখানে বিচের মধ্যে কিন্তু বাইক অ্যালাউ নেই বা কোনো রকম ভেহিকেল অ্যালাউ নেই, কারণ এই লাল কাঁকড়ার জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা হাঁটছি, তাও ওদের জন্য হার্মফুল। বাট কোনো রকম হেভি ভেহিকেল যদি এর মধ্যে চলে আসে বিচের মধ্যে, অনেকেই দেখেছি ভিডিওর মধ্যে বা ফেসবুকে অনেকে ছবি দেয় বাইক নিয়ে বিচে নেমে যায়, এগুলো কিন্তু ঠিক না, এদের জন্য খুবই রিস্কি। আর আর আমরা মনে হয় ওদের সেন্সার থেকে বেরিয়ে চলে এসেছি, সামনেই আছে, এখনো ঢুকছে না। তো চলো আর একবার দেখার চেষ্টা করি। ও বাবা মরা, এই সালা। আপনিও খুঁজছেন না একটা নিরিবিলি কোনো সমুদ্রের ধার? সত্যি দীঘা মন্দারমণি কিন্তু আগের মতো আর নিরিবিলি নেই, প্রচুর মানুষজন যায়, আপনি সেই রকম ভাবে সময় কাটাতে পারেন না। একদম নিজের মতো করে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা খুবই আদর্শ। আপনারও ভালো লাগবে এই জায়গাটা আসলে, কারণ এখানে আপনি খুব ভিড় পাবেন না, একদম নিরিবিলি নিস্তব্ধ, আপনার নিজের মতো করে সমুদ্রটাকে উপভোগ করতে পারবে। তার সাথে লাল কাঁকড়ার লুকোচুরি খেলা সত্যি ভীষণ সুন্দর। আপনি ভাবুন তো, এই যে মোটা চাকাটা গেছে আর ওই দূরে কাঁকড়াগুলো সব আছে, তাহলে এদের অবস্থাটা কি হয়? কাঁকড়াগুলো আমাদের সাথে রীতিমতো গেম খেলছে। কিরে, এর প্রায় কাছে চলে এসেছি, এ কি এখনো সিগন্যাল পাচ্ছে না? ওরে শালা, লাল কাঁকড়া দেখার জন্য এখানে এসেছিলাম। আমরা তো প্রচুর লাল কাঁকড়া দেখেছি, কিন্তু আমরা ভাবলাম যে আমরা কেন দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো সেই জন্য আমরা লাল কাঁকড়ার জন্য অনেক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা আমাদের সাথে এত লুকোচুরি খেলছিল, কিছুভাবেই আমরা ওদেরকে ভিডিওতে নিতে পারছিলাম না। অনেক কৌশলের পর ওরা আমাদের ভিডিওতে ধরা দিয়েছে, তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আর তোমরা দারুণ দারুণ মজা করো, দারুণ ভাবে কিন্তু আমাদের ভিডিওতে ধরা দিয়েছে। আমরা তো প্রচুর মজা নিয়েছি, তোমরা এবার মজা নাও। অনেক তো লুকোচুরি খেলা হলো লাল কাঁকড়ার সাথে, আমার জীবনে তো এই প্রথমবার এত লাল কাঁকড়া একসাথে। আমি ফার্স্ট টাইম যখন দেখেছিলাম সেটা তাজপুরে, শুধুমাত্র একটা দেখেছিলাম, বাট এখানে সত্যি আমি মনোমুগ্ধ। কারোর কাছে ক্রাউডেড জায়গা পছন্দ, তো কারোর কাছে এরকম শান্ত নিরিবিলি পরিবেশ। পছন্দটা ব্যক্তিগত, তবে আমার তো আশা করি আমাকে দেখেই বুঝতে পারছেন কতটা আমি মজা পেয়েছি। তবে আমি যে সময় গেছিলাম সমুদ্রের জল কিন্তু অনেকটা দূরে ছিল, এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এই জায়গার নাম জলপাই কেন। ভাটার সময় জল পাওয়া সত্যিই দুষ্কর। আপনি যদি কলকাতা থেকে আসেন, মানে ওয়ান ডে ট্যুর নিয়ার কলকাতা, মানে একদিন আসলেন ঘুরে চলে গেলেন, তো তার জন্য ফাঁকা নিরিবিলিতে সময় কাটানোর জন্য খুব খুব আদর্শ আর সুন্দর জায়গা, যেখানে প্রকৃতি আপনাকে প্রতি মুহূর্তে ধরা দেবে। আর এই যে ঝাউবন দেখতে পাচ্ছেন, ঝাউবন, তার সাথে এই স্যান্ড এত সুন্দর, তারপর এই দারুণ একটা সমুদ্র। এখানে থাকার জন্য বা খাওয়ার জন্য সেরকম কিন্তু কোনো অপশান নেই। সিম্পলি আপনি এখানে একটা রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন, সেটার বিস্তারিত তথ্য আমি ভিডিওতে দিয়ে রাখবো, আর কি খাবেন সেটাও। আর আপনারা যদি এখানে নাইট স্টে করতে চান তাহলে টেন্ট নিয়ে আসতে পারেন, তো সেটাও ওই জায়গাগুলোতে অপশান আছে, আপনারা টেন্ট নিয়ে থাকতে পারেন। আশা করি কোনো অসুবিধা হবে না আপনারা যদি এখানে ক্যাম্পিং করেন।
খুব খুব সুন্দর জায়গা। আর ওয়ান ডে ট্যুর হিসেবে যেটা বললাম, আপনি একদিনের জন্য সকালে এসে রাত্রে রিটার্ন করতেই পারেন যদি আপনার প্রাইভেট কার বা বাইক থাকে। আর বিচের মধ্যে দয়া করে প্লিজ কেউ কোনো রকম বাইক বা ফোর হুইলার নামাবেন না। ডাবের জল খেতে হবে, সামনেই আছে। এখানে লাঞ্চের জন্য কোনো ব্যবস্থা নেই? হোটেল কি আছে? আচ্ছা, মানে একটাই আছে তাই তো? বগুড়ান জলপাই ঢোকার মুখেই আপনারা পাবেন হোটেল সাগর নিরালা। এই সমুদ্র সৈকতে ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন ছোট ছোট দোকান। এখানে আপনারা টিফিন করতে পারেন, ঘুগনি মুড়ি, এগ টোস্ট, আর ড্রিঙ্কসের মধ্যে রয়েছে ডাবের জল, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আর নর্মাল জল। এখানে থাকতে হলে আপনার একটাই অপশন, হোটেল সাগর নিরালা। খুবই দুঃখিত আমরা হোটেলের ভিডিও কভার করতে পারিনি, কারণ আমাদের আবার ফিরতে হবে আর সময়ও হাতে খুব কম। এই বিচের সামনে কিন্তু পিকনিক করার অনেক জায়গা আছে, আপনারা কিন্তু আসলে পিকনিক করতে পারবেন। দেখুন পুরো ঝাউবনের ভিতরে আপনারা পিকনিক করতে পারেন, দারুণ মজা পাবেন। তার সাথে লাল কাঁকড়া তো ফ্রি। এই দিকেও দেখুন অনেক অনেক জায়গা আছে, আপনারা কিন্তু অনেক সবাই এসে পিকনিক করতে পারবেন। বগুড়ান জলপাই ঘোরা কমপ্লিট, এবার আমরা যাব বাড়ির পথে। সো বন্ধুরা, বগুড়ান জলপাই সি বিচ থেকে আমরা বেরিয়ে চলে আসলাম রাস্তায়। আর এই হচ্ছে রোড ভিউটা অসাধারণ। আর আমরা এখন সামনে যাব, এদিকে আছে শৌলা থেকে তোমরা কিভাবে আসবে সেটা আমি ভিডিওর মধ্যে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে দারুণ কোনো ভিডিওর সাথে। আর বন্ধুরা, এখন স্ক্রিনে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ ক্লিক করে দাও, দেখা হচ্ছে তোমাদের সাথে সেইখানে। টাটা।